Hello guys, back to my channel. I Shankar Sir's Spoken English YouTube channel. Most welcome and congratulations to the listeners. Those are also enjoying my class. Today, this class also arranged nicely for the students of SSC candidate. Now, I have made an exercise also for completing sentences. Okay, a few of the exercises, and I will discuss it. What is the result? What is the answer of the question? Please keep in touch with my channel and do subscribe to know better English. Okay, let's enjoy. First of all, if you are dishonest, here is written if you are dishonest. What you write, the answer, what type of sentence it is. If you are dishonest, here is we get are. Are refers to the first conditional. So you have to write here the future tense. If plus present plus future. So what you write here? If you are dishonest, তুমি যদি অসৎ হও কি করবে? You will suffer. তুমি ভুগবে। একটা ফ্রেজ দিব। কেমন? You will suffer in the long run. You will suffer in the long run. In the long run, এখানে লিখে দিলাম শুরু করে, মানে তুমি যদি কি হও, তুমি যদি ডিসঅনেস্ট হও, অসৎ হও, you will be punished, তুমি শাস্তি পাবে, অথবা you will suffer in the long run, একটা ফ্রেজ দিয়েছি, বাক্যটা শ্রুতি মাধুর্যতা বাড়লো। তার মানে কি, এমন একটা সেন্টেন্স আমরা দেব যে বাক্যের মধ্যে শ্রুতি মাধুর্যতা আছে। ঠিক আছে, অর্থাৎ এখানে রুলস অনুযায়ী দিতে হবে। ফার্স্ট কন্ডিশনের কি আসছে? ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। এখন প্রশ্ন হলো, এটা ছিল প্রেজেন্ট টেন্সে, এই জন্য একটা ফিউচার টেন্সে দিলাম। নাম্বার বি, ইফ ইউ ট্রাই, ট্রাই পাস্ট কি ট্রাই, এটা আছে পাস্ট টেন্সে, অর্থাৎ প্রথম অংশটা যদি পাস্ট টেন্স থাকে, দ্বিতীয়টাও আমরা পাস্ট করব। তুমি যদি চেষ্টা করতে, কঠোর চেষ্টা করতে, তাহলে এখানে সাবজেক্ট কি ছিল? এই সাবজেক্টটাই আমরা এখানে নিয়ে আসবো। ইউ উড, উড বসাবো কেন? এই জন্যই বসাবো যে বাক্যের ভার্বটা পাস্ট ফর্মে ছিল প্রথম অংশে, এবং উডের পরে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তুমি যদি চেষ্টা করতে, ইউ উড শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে, ইউ উড শাইন ইন লাইফ। এই আমাদের সেন্টেন্স হয়ে গেল, সেকেন্ড কন্ডিশন হবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা এখন 3 নম্বরটা দেখো। ইফ আই হ্যাড রিটেন ওয়েল, আমি যদি ভালো করে লিখতাম। এই বাক্যে যুক্ত বাক্য, এটাও কন্ডিশনাল, তাই না? তিনটা কন্ডিশনাল এখানে আমরা পেয়েছি। হেডের পরে কি আছে? এখানে V3 দেওয়া আছে। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো ভালো করে, আমি আশা করি তোমরা অনেক ভালো কিছু শিখতে পারবে। ঠিক আছে, এখানে হেডের পরে কি আছে? V3 আছে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। যেহেতু বাক্যের প্রথম অংশটা পাস্ট পারফেক্ট, সুতরাং দ্বিতীয় অংশটা হবে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট মানে কি? হতাম, পারতাম, করতাম ইত্যাদি বোঝাবে। ইফ আই হ্যাড ট্রাইড রিটেন ওয়েল, আমি যদি ভালো করে লিখতে পারতাম। এখানে সাবজেক্ট ছিল আই, তুমিও লিখে নিয়ে আসো এখানে আই উড হ্যাভ, আমি যদি ভালো করে লিখতাম, আই উড হ্যাভ গট, G-O-T, got, got বা গটের, I would have got good marks, got GPA 5 দিলাম, আমি GPA 5 পেলাম, GPA 5, you understand? So this clause is gone, number C is gone. তাহলে কি হলো? থার্ড কন্ডিশনালে কি হলো? ই প্লাস পাস্ট পারফেক্ট প্লাস ফিউচার পারফেক্ট। তাহলে আমরা এটা ক্লিয়ার বুঝে নিলাম। নেক্সট নাম্বার ডি, এ রোলিং স্টোন। বলো থেকে কি বলতে পারবে? কেউ বলতে পারবে? রোলিং স্টোন কি হবে? গড়ানো পাথরে মরিচা ধরে, একটা ফ্রেজ, একটা প্রভাব। রোলিং স্টোন গ্যাদার্স নো মস, GATHERS, গ্যাদার্স নো মস, গড়ানো পাথরে মরিচা ধরে। অর্থাৎ তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমার ভালো হবে এবং তোমার কোনো সমস্যাই হবে না। নাম্বার ই নাম্বারটা দেখবো আমরা। What cannot be cured, CURED, যা প্রতিকার করা যায় না তা সহ্য করাই শ্রেয়। What cannot be cured, কি হবে এটা? বলো তো দেখি। Must be endured, কি হবে এটা? Must be endured, MUST, must be endured, ENDURED,
cannot be cured must be endured. নাম্বার F নম্বরে চলে যাই আমরা। It was a long time since, it was a long time, এখানে একটা since আছে দেখো দুটি বাক্যের মাঝখানে, এই যে দেখো দুটি বাক্যের মাঝখানে এটা আছে it is a long story since, it was a long time since। এটা নিয়মটা কি, F আর G এখান থেকে বরাবর একটা পরীক্ষায় আসে, আর এখান থেকে একটা আসবে 100% কমন, ঠিক আছে। কন্ডিশনাল তোমার 100% এখান থেকে আসবে, দুইটাও আসতে পারে একটাও আসতে পারে, বাট এখানে যেটা আমরা দেখছি সেখানে ইট ওয়াজ এ লং টাইম, এই বাক্যটার ভিতর থেকে আমরা কি কি শিখতে পারি, এখান থেকে আমরা শিখতে পারি অনেক কিছুই। দেখো সিন্স যুক্ত বাক্যের প্রথম অংশটা যদি পাস্ট টেন্স থাকে অর্থাৎ ওয়াজ আছে দেখো ভালো করে, তাহলে একটা নিয়ম। আবার সিন্স যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট যদি থাকে ভার্ব ওয়ান বা প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আরেকটা নিয়ম। তাহলে পাস্ট ফর্ম থাকলে কি করব আমরা, দ্বিতীয়টা হবে পাস্ট পারফেক্ট। কি লিখব আমরা, ইট ওয়াজ এ লং টাইম সিন্স আই হ্যাড seen you, আমি তোমাকে দেখেছিলাম, I had seen you বা met with you, met দিলে ম্যাটের সাথে উইথ বসাবে, হ্যাঁ, নতুবা আমরা কি বসাবো seen you, হ্যাঁ, I had helped you অথবা you had helped me, তুমি আমাকে সাহায্য করেছিলে, অর্থাৎ দ্বিতীয় ক্লজটাকে আমরা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করব। ক্লিয়ার মাই ডিয়ার ভিউয়ার্স? ওকে, নাও the next one, এখানে দেখি আমরা it is a long story since, যুক্ত বাক্যে প্রথমটা আছে প্রেজেন্ট টেন্স, দ্বিতীয়টা করব আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স। কেন করব, কারণ সিন্স এর রুলসই হলো এটা, সিন্স থাকলে প্রথমটা প্রেজেন্ট দ্বিতীয়টা পাস্ট, প্রথমটা পাস্ট হলে দ্বিতীয়টা হলো পাস্ট পারফেক্ট। ওকে, it is a long story since I see মানে দেখা, হয়ে গেল saw you, আমি তোমাকে দেখেছিলাম। ওকে dear viewers, that's all. নাম্বার H নাম্বারটা কি আসছে দেখো তো, হার্ডলি স্কার্সলি আছে এখানে, হার্ডলি স্কার্সলি ডট ওয়েন বা হার্ডলি ডট ওয়েন, এগুলো বাক্যে বাংলাটা হলো কোনো কাজ করতে না করতে, কোনো ঘটনা ঘটতে না ঘটতে, কোনো কিছু হতে না হতে, এই ধরনের বাক্যটাকে যখন আমরা কম্পারেটিভ সেন্টেন্স করি তখন দ্বিতীয় অংশটা পাস্ট, প্রথম অংশ পাস্ট পারফেক্ট, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটটা কি, সাবজেক্টের পরে আমরা একটা ভার্বের পাস্ট ফর্ম বসাবো, ভার্বের পাস্ট ফর্ম। আমি তোমাকে আজকে একটা জিনিস শিখিয়ে দিই, এই ধরনের বাক্য হার্ডলি বা স্কার্সলি দিয়ে যে কোনো বাক্যই আসুক না কেন, আর মৌসুলার দিয়ে তুমি খালি লিখে দিবে ইউ কেম, অথবা কি লিখবে আই কেম, অথবা কি লিখবে হি কেম বা শি কেম, তুমি ভার্বের পাস্ট ফর্ম একদম মুখস্থ করে দিবে। হার্ডলি স্কার্সলি বা মৌসুলার ডট টেন যুক্ত কোনো বাক্য যদি থেকে থাকে পরীক্ষায় যদি আসে, তুমি খালি লিখবে আই কেম বা ইউ কেম বা হি কেম বা শি কেম, একদম সহজ মন্ত্র একটা শিখে দিলাম। ওকে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, যে কোনো ঘটনা ঘটতে না ঘটতে তুমি এসেছিলে, আমি এসেছিলাম, সে এসেছিল, এই ধরনের বাক্য হতেই পারে। ওকে ভিউয়ার্স, ওকে, ডোন্ট ওয়ারি and don't feel any hesitation. Okay, I will try my best to provide a good service to understand you clearly any of the grammatical criticism. Okay, now the next one is I এবং J দুটো আছে, এই দুটো থেকে বরাবর একটা আসে, প্রায়ই আসে, 100% কমন। ইট ইজ হাই টাইম বাই দিস টাইম, এরপরে একটা সাবজেক্ট আছে দেখো দ্বিতীয় বাক্যে, আর এখানে কোনো সাবজেক্ট নাই। যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে আমি আবার ফ্রেজটা বলি ইট ইজ হাই টাইম, ইটস টাইম বা ইট ইজ টাইম, এই ধরনের বাক্য থাকলে আমরা কি করি, এটা টু প্লাস ভার্ব ওয়ান বসাই, তাহলে ইট ইজ হাই টাইম টু খেলাধুলা করার উপযুক্ত সময়, টু প্লে, টু স্টাডি, এখন কিসের সময়, লেখাপড়া করার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু গো টু স্কুল, ইট ইজ হাই টাইম টু গো টু মার্কেট, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেব। তাহলে আমরা কি শিখলাম ডিয়ার ভিউয়ার্স, আমরা শিখলাম ইট ইজ হাই টাইম যুক্ত বাক্যকে যদি বাক্যে থেকে থাকে এরপরেই যদি ড্যাশ থাকে তাহলে আমরা কি করব, টু প্লাস ভার্ব ওয়ান বসিয়ে দেব। আবার নেক্সট एग्जांपल দেখো, ইট ইজ টাইম পরে যদি কোনো সাবজেক্ট থেকে থাকে তাহলে আমরা কি করব, এই বাক্যে আমরা অবশ্যই একটা ভার্বের পাস্ট ফর্ম বসাবো। যেমন কি করার উপযুক্ত সময় ছিল, তোমার যাওয়ার উপযুক্ত সময় ছিল, খাওয়ার উপযুক্ত সময়, পড়ার উপযুক্ত সময় ছিল, যেটাই আমরা ভাববো বা চিন্তা করব সেই ভার্বটাকে আমরা পাস্ট ফর্মে বসিয়ে দেব। যেমন ইট ইজ টাইম ইউ কি হবে, ওয়েন্ট আউট, যাওয়ার উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু ওয়েন্ট আওয়ে, তোমার চলে যাওয়ার উপযুক্ত সময় ছিল এটা।
ইট ইজ হাই টাইম টু প্লে, খেলাধুলা করার উপযুক্ত সময় ছিল। প্লে, ইট ইজ হাই টাইম লেখাপড়ার উপযুক্ত সময় ছিল। তাহলে কি লিখবো? স্টাডি। এই তো হয়ে গেল। তো আশা করি তোমরা আজকের লেসনে এক্সারসাইজ আমরা রিভিশন দেব, প্রতিদিন আমরা এরকম রিভিশন দেব। যারা ভিডিওর সাথে লাইভে আসতে চাও তোমরা আগামীকালকে লাইভে এসে পড়বো। আমরা আগামীকালকে ঠিক সন্ধ্যার পরে আমরা লাইভ ক্লাস শুরু করবো। তোমরা আমাদের সাথে থেকো। আশা করি তোমরা অনেক কিছু প্রশ্ন করতে পারবে এবং জিজ্ঞাসা করলে আমরা উত্তর পাবে। ওকে ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। Please do subscribe and share this video to all the students, all the friends and family members to understand English clearly. Okay? Okay, fine. That's it. Wish you good luck, everybody.